মন্দিরে পুজো দিয়ে আবারও হসপিটালে আসে শঙ্খ। আদি স্যার শঙ্খকে দেখা মাত্রই জিজ্ঞাসা করেন, এ কি, এত সময় তুমি কোথায় ছিলে, কোথা থেকে আসছো? এসিপি স্যার বলেন, বাড়ি থেকে আসছে, বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে তারপর আসছে। দেখছেন না, পোশাকটাও পাল্টে এসেছে, একেবারে সাদা পোশাক পরে এসেছে। জিজ্ঞাসা করুন সাদা পোশাক পরে কেন এসেছে, এখানে কি মৃত্যু দিবস পালন হচ্ছে নাকি? এসিপি স্যারের মুখে মোহরের মৃত্যুর কথা শুনে ভীষণ রেগে যায় শঙ্খ। শঙ্খ বলে, আহিরবাবু জাস্ট চুপ করুন আপনি। এসিপি স্যার বলেন, আপনি চুপ করুন। ঈশানদা বলে, শঙ্খ, একটা কথা না বলে পারছি না, দোষ করে তুমি কি করে বড় গলায় কথা বলছো? একটু আগে ডক্টর এসেছিল, ডক্টর এসে বলে গেল মোহরের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে, মোহর হয়তো আমাদের ছেড়ে চলেই যাবে। শঙ্খ বলে, না ঈশানদা, এটা কখনোই হবে না, ডক্টর যাই বলুক না কেন, মোহর আমাদের ছেড়ে কোথাও যাবে না, মোহরের কিচ্ছু হবে না। এসিপি স্যার শঙ্খকে বলে, এই যে শুনুন, আপনি না একদম চুপ করে থাকুন। আপনি কি ভেবেছেন এই সমস্ত বড় বড় কথা বলে আমাদেরকে কাজ করা দেখিয়ে বাড়িতে গিয়ে বসে থাকবেন? সেটা কিন্তু হবে না। মোহরের যদি কিচ্ছু হয়ে যায় তাহলে আমি আপনাকে হিড়হিড় করে টানতে টানতে থানায় নিয়ে যাব, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শঙ্খ বলে, আহিরবাবু, আমি জানি না আপনি আমাকে কতটা জানেন, তবে হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন শঙ্খ রায়চৌধুরী থানা পুলিশে ভয় পায়, তাহলে আপনি ভুল জানেন। আর তাছাড়া এখন আমি এই সমস্ত কথা আপনাকে বলতে চাই না, মোহর আমার স্ত্রী, এখন আমি মোহরের কাছে যাব। ঈশানদা বলে, শঙ্খ, তুমি যাবে না মোহরের কাছে। তোমার লজ্জা করছে না শঙ্খ? তুমি তো নিজেই মোহরকে শেষ করে দিতে চেয়েছো, আর এখন বলছো মোহর তোমার স্ত্রী। শঙ্খ বলে, ঈশানদা, মোহরকে আমি শেষ করে দিতে চেয়েছি এটা একদম ঠিক নয়, আমি মোহরকে শেষ করতে চাইনি, বরং মোহরের জন্য আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিতে পারি, তাও হাসতে হাসতে। সেরকম যদি পরিস্থিতি আসে আমি অবশ্যই নিজেকে প্রমাণ করব। আর হ্যাঁ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আসছি। এই বলে শঙ্খ ওখান থেকে মোহরের কেবিনে চলে যায়। ডক্টর শঙ্খকে বলে, এ কি, আপনি এখানে কেন এসেছেন? পেশেন্টের অবস্থা ভালো নয়, আপনি এখন যান। শঙ্খ বলে, আমি কোথাও যাব না, আমি এখন এখানেই থাকবো।